হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউস আনার জন্য এবং নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওকে সার্চে র্যাঙ্ক করানোর জন্য ইউটিউব ভিডিওর এসইও করা কিন্তু খুবই জরুরি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব ভিডিওর এসইও করতে পারবেন। তো এই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল হতে চলেছে। তো ইউটিউব ভিডিওর কিভাবে এসইও করতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে ইউটিউব ভিডিওর এসইও করতে হয়। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ইউটিউব ভিডিওর এসইও করার জন্য আপনাদের তিনটা জিনিসের এসইও করতে হবে। তো 1 নম্বর হলো টাইটেল, এবং 2 নম্বর হলো ডেসক্রিপশান, এবং 3 নম্বর হলো ট্যাগস। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ তিনটা জিনিসই দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এই তিনটা জিনিসের এসইও করবেন। তো সর্বপ্রথম আমরা আসি টাইটেলের কথায়, যে আপনারা টাইটেল কিভাবে এসইও করবেন। তো টাইটেল এসইও করার জন্য আপনাদের সিম্পলি একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপটির নাম হলো ভিডআইকিউ। তো এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা খুব সহজেই এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অ্যাপটিকে ডাউনলোড করার পর যখন আপনারা এই অ্যাপটিকে অন করবেন তখন আপনাদের সামনে কিছু সেটিং আসবে। তো সেই সেটিংগুলো করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। আর যদি আপনারা এই সেটিংগুলো করতে না পারেন তাহলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। সেই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে ভিডআইকিউ এর সেটিংগুলো করতে হয়। তো সেই ভিডিওটি দেখে আপনারা ভিডআইকিউ এর সেটিংগুলো খুব সহজেই করে নিতে পারবেন। তো যখনই আপনারা এই সেটিংগুলো করে নেবেন তখন আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনারা যেটা করবেন, এখন আপনারা সিম্পলি এখান থেকে এই সার্চ কিওয়ার্ডস এখানে ক্লিক করে দেবেন, এবং এই সার্চ কিওয়ার্ডসে ক্লিক করে এখানে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর টপিক রিলেটেড এখানে কিওয়ার্ড রিসার্চ করবেন। তো ধরুন আমার ইউটিউব ভিডিওর টপিক হলো কিভাবে ইউটিউব ভিডিওর এসইও করতে হয় তার উপর। তো আমি সিম্পলি এখানে সার্চ করব ইউটিউব এসইও। তো দেখুন যখনই আমি ইউটিউব এসইও লিখে সার্চ করলাম তখন এই যে কিওয়ার্ড, এই ইউটিউব এসইও, এই কিওয়ার্ডটার যে ওভারঅল স্কোর সেটাও এখানে চলে আসলো, এবং এই কিওয়ার্ডটার কি সার্চ ভলিউম সেটাও এখানে দেখাচ্ছে, এবং এই কিওয়ার্ডটার কি কম্পিটিশান সেটাও কিন্তু এখানে শো করছে। তো আপনারা এভাবে আপনাদের ইউটিউব ভিডিও টপিক রিলেটেড কিওয়ার্ড সার্চ করবেন এবং দেখবেন কোন কিওয়ার্ডটার ওভারঅল স্কোর 60-এর উপরে আছে। যে কিওয়ার্ডটার ওভারঅল স্কোর যত বেশি হবে সেই কিওয়ার্ডটা আপনাদের ইউটিউব ভিডিও টাইটেলের জন্য তত ভালো। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব এসইও এই কিওয়ার্ডটার যে ওভারঅল স্কোর সেটা কিন্তু 73, অর্থাৎ 60-এর কিন্তু অনেক উপরে আসে। তো এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের ইউটিউব ভিডিওর টাইটেলের জন্য খুবই ভালো। তো আপনারা এভাবে আপনাদের ইউটিউব ভিডিওর টপিক রিলেটেড এখানে কিওয়ার্ড রিসার্চ করবেন, এবং যে কিওয়ার্ডটার ওভারঅল স্কোর খুব বেশি আসে, অন্তত 60-এর উপরে থাকা দরকার, তো এমন কিওয়ার্ড আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর টাইটেলের জন্য ব্যবহার করবেন। এছাড়া আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাও কিন্তু দেখুন এখানে নিচে থেকেই কিছু কিওয়ার্ড এখানে শো করছে, এবং এই কিওয়ার্ডের যে ওভারঅল স্কোর সেটাও কিন্তু এখানে শো করছে। যেমন দেখতে পাচ্ছেন ইউটিউব এসইও টিউটোরিয়াল, এই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর হলো 58, ইউটিউব এসইও টিপস এই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর হচ্ছে 56, ইউটিউব এসইও 2022 এই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর হলো 67। এরকম করে কিন্তু এখানে নিচে থেকেই কিছু কিওয়ার্ড শো হচ্ছে, এবং এই কিওয়ার্ডগুলোর যে ওভারঅল স্কোর সেটাও কিন্তু এখানে শো করছে। তো এখান থেকেও আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর টাইটেলের জন্য কিওয়ার্ড নিতে পারবেন। তো আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর টাইটেলে 2 অথবা 3টে কিওয়ার্ড ব্যবহার করবেন। তো সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখানোর জন্য আমি আমার ওয়াইটি স্টুডিওটিকে অন করে নেব। তো দেখুন আমি আমার ওয়াইটি স্টুডিওটিকে অন করে নিয়েছি। এখন আমি আমার এই ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের টাইটেলে কিওয়ার্ড ব্যবহার করবেন 2 অথবা 3টে। তো দেখুন আমি আমার ভিডিওতে কিভাবে টাইটেল লাগিয়েছি। দেখুন আমি এখান থেকে এই পর্যন্ত একটি টাইটেল লাগিয়েছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওতে থাম্বনেল কিভাবে লাগায়, এই টাইটেলটি অর্থাৎ এই কিওয়ার্ডটি আমি আমার ভিডিওতে প্রথমে ব্যবহার করেছি। তারপর আমি কি করেছি, তারপর আমি একটি দাগ লাগিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছেন আমি একটি দাগ লাগিয়েছি, এবং তারপরে আমি আরও একটি এখানে কিওয়ার্ড ব্যবহার করেছি। যেমন দেখতে পাচ্ছেন হাউ টু চেঞ্জ শর্টস থাম্বনেল, এই কিওয়ার্ডটি আমি আমার ভিডিওর টাইটেলে ব্যবহার করেছি।
তারপরে দেখুন আমি আবার একটি দাগ লাগিয়েছি, এই দেখতে পাচ্ছেন আমি আবার একটি দাগ লাগিয়েছি, এবং তারপরে আমি আরও একটি এখানে কিওয়ার্ড কিন্তু ব্যবহার করেছি। তো আপনারা এভাবে আপনাদের ইউটিউব ভিডিওর টাইটেলে 2টো অথবা 3টে কিওয়ার্ড ব্যবহার করবেন। তো টাইটেল কীভাবে এসইও করতে হয় সেটা তো আমরা শিখে গেলাম। তো এবার আসি ডেসক্রিপশানের কথায়, যে আমরা ডেসক্রিপশান কীভাবে এসইও করব। তো আমি কিভাবে ডেসক্রিপশান এসইও করেছি সেটা দেখানোর জন্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চলে যাই এবং আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ডেসক্রিপশান কীভাবে এসইও করতে পারবেন। তো ডেসক্রিপশান এসইও করার জন্য সর্বপ্রথম আপনাদের যেটি করতে হবে, সর্বপ্রথম আপনাদের ভিডিওর যে টাইটেলটি আছে এই টাইটেলটিকে আপনাদের কপি করে আপনাদের ডেসক্রিপশান বক্সের সবার উপরে লাগিয়ে দিতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওর সবার উপরে আমার যে টাইটেলটি আছে দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই ভিডিওর এই যে টাইটেলটি আছে এই টাইটেলটিকে কিন্তু আমি কপি করে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সের সবার উপরে লাগিয়ে দিয়েছি। তো এইভাবে আপনাদেরকেও আপনাদের ইউটিউব ভিডিওর টাইটেলটিকে কপি করে আপনাদের ডেসক্রিপশান বক্সের সবার উপরে লাগিয়ে দিতে হবে। তারপর আপনাদের যেটি করতে হবে, তারপর আপনাদের ভিডিও সম্পর্কে কিছু লিখতে হবে, যে আপনাদের ভিডিওটি কোন টপিকের ওপর, এবং আপনাদের নামও আপনারা এখানে লিখতে পারবেন। যেমনটি দেখুন আমি লিখে দিয়েছি আমার নাম কি সেটা আমি এখানে লিখে দিয়েছি আমার নাম সোহেল, এটা আমি এখানে লিখে দিয়েছি। এছাড়া আমি এখানে লিখে দিয়েছি যে আমার ভিডিওটি কোন টপিকের ওপর, এবং যদি মানুষের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে যেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে, দেখুন এখানে লিখে দিয়েছি। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিও সম্পর্কে কিছু কথা এখানে লিখে দেবেন। তো এতটা লেখার পর আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটি হলো আপনাদের ডেসক্রিপশান বক্সে আপনাদেরকে সঠিক নিয়মে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো দেখুন কিওয়ার্ড ব্যবহার করার জন্য আপনাদের সিম্পলি এভাবে ইউর কুয়েরিজ লিখতে হবে, এবং ইউর কুয়েরিজ লিখে আপনাদের এভাবে 1, 2 করে নাম্বারিং করে কিওয়ার্ড লাগাতে হবে। আপনারা কিন্তু আপনাদের ইউটিউব ভিডিওতে কখনোই কমা দিয়ে কিওয়ার্ড ব্যবহার করবেন না। আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর ট্যাক্সে কমা দিয়ে কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে কখনোই কমা দিয়ে কিওয়ার্ড ব্যবহার করবেন না। আপনারা এভাবে ইউর কুয়েরিজ লিখে এভাবে 1, 2 করে নাম্বারিং করে কিওয়ার্ড ব্যবহার করবেন। তো এবার কথা হলো যে এই কিওয়ার্ডগুলো আপনারা কোথায় পাবেন। তো এই কিওয়ার্ডগুলোও কিন্তু আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। তার জন্য আপনারা সিম্পলি ভিডিওতে চলে আসবেন, এবং আমি প্রথমে যেভাবে আপনাদের টাইটেল রিসার্চ করা দেখিয়েছি সেভাবে আপনারা সিম্পলি এই সার্চ কিওয়ার্ডসে ক্লিক করবেন, এবং এই সার্চ কিওয়ার্ডসে ক্লিক করে আপনারা এখানে আপনাদের ইউটিউব ভিডিওর টপিক রিলেটেড এখানে কিওয়ার্ড রিসার্চ করবেন। তো উদাহরণস্বরূপ আমি এবার এখানে সার্চ করে নিলাম ইউটিউব SEO 2022। আমি এখানে সার্চ করে নিলাম ইউটিউব SEO 2022। তো আপনারা এভাবে সার্চ করবেন এবং দেখবেন কোন কিওয়ার্ডটার ওভারঅল স্কোর 60-এর ওপরে আসে। অন্তত 60-এর ওপরে থাকার দরকার, যত বেশি হবে তত ভালো। এছাড়া আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে আপনারা কিছু কিওয়ার্ড এখানে পেয়ে যাবেন, মানে নিচে থেকে কিছু কিওয়ার্ড এখানে চলে আসবে, সেটা আপনাদের আমি প্রথমেই বলে দিয়েছি। এবং আপনারা চাইলে কিন্তু এই কিওয়ার্ডগুলো বাংলায়ও রিসার্চ করতে পারবেন, কিন্তু আপনাদের আমি সাজেস্ট করব যে আপনারা ইংরাজিতেই বেশি কিওয়ার্ড ব্যবহার করবেন, আপনারা বাংলা কিওয়ার্ড কম ব্যবহার করবেন। তো উদাহরণস্বরূপ আমি আপনাদের একটি বাংলা কিওয়ার্ডও সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এবার এখানে সিম্পলি আবার সার্চ করব ইউটিউব SEO, কিন্তু এবার আমি এটা বাংলায় সার্চ করব। আমি এখানে লিখে দিলাম ইউটিউব SEO। আমি এবার এখানে সার্চ করলাম ইউটিউব SEO, কিন্তু এটা বাংলায় সার্চ করলাম। এখন দেখুন এই কিওয়ার্ডটার যে ওভারঅল স্কোর সেটাও কিন্তু এখানে চলে আসছে, এবং এই কিওয়ার্ডের যে সার্চ ভলিউম এবং এই কিওয়ার্ডের যে কম্পিটিশান সেটাও কিন্তু এখানে শো করছে। তো আপনারা এভাবে কিন্তু বাংলায়ও কিওয়ার্ড সার্চ করতে পারবেন, এবং সেই কিওয়ার্ডগুলোকে আপনারা ডেসক্রিপশন বক্সে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা ডেসক্রিপশন বক্সে ইউর কুয়েরিজ লিখে 1, 2 করে নাম্বারিং করে ব্যবহার করতে পারবেন। এবং আপনারা আপনাদের ডেসক্রিপশন বক্সে 1 থেকে 20টা পর্যন্ত কিওয়ার্ড ব্যবহার করবেন, তার থেকে বেশি আপনারা ব্যবহার করবেন না। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 13টা কিওয়ার্ড ব্যবহার করছি, দেখুন আমি কিন্তু 13টা কিওয়ার্ড ব্যবহার করেছি। আপনারা এভাবে 1 থেকে 20টা পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো এরপর আপনাদের যেটি করতে হবে, এরপর আপনাদের ইউটিউব ভিডিওর কিছু লিঙ্ক আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন যেমনটা আমি এখানে লিখে দিয়েছি, ফর মোর ভিডিওস ক্লিক অন দ্য লিঙ্ক বিলো, অর্থাৎ আরও ভিডিওর জন্য নিচের লিঙ্কে ক্লিক করো। এরকম লিখে দেওয়ার পর আমি আমার ইউটিউব চ্যানেলে আরও কিছু ভিডিও লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা এভাবে দিয়ে দেবেন। এর ফলে কী হবে, এর ফলে আপনাদের ইউটিউব চ্যানেলের যে অন্যান্য ভিডিও আছে সেই ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে। তো এরপর আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটি হলো আপনাদের ইউটিউব ভিডিওতে কিন্তু আপনাদের হ্যাশট্যাগ লাগাতে হবে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হ্যাশট্যাগ লাগিয়েছি।
তো আপনারাও এভাবে আপনাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ লাগাবেন। এবং আপনারা যদি হ্যাশট্যাগ কীভাবে লাগাতে হয় সেটা যদি আপনারা না জানেন, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি এই টপিকের ওপরও কিন্তু ভিডিও বানিয়ে দেব। তো তারপরে আপনারা সিম্পলিভাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব ফর মোর লিখে দেবেন। তো এতটা করলেই কিন্তু আপনাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সের এসইও করা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আসি ট্যাগসের কথায়, যে আপনারা ট্যাগস কীভাবে লাগাবেন। তো ট্যাগস লাগানোর জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে এই অ্যাড ট্যাগস এখানে ক্লিক করে দেবেন এবং এই অ্যাড ট্যাগসে ক্লিক করে আপনারা এখানে ট্যাগস লাগাবেন। তো আপনারা আপনাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন সেই কিওয়ার্ডগুলোই কিন্তু এখানে আপনারা কমা দিয়ে ট্যাগস হিসাবে ব্যবহার করবেন। তো উদাহরণস্বরূপ আমি এখানে ইউটিউব এসইও আবার লিখে দিলাম, ইউটিউব এসইও। আমি এখানে ইউটিউব এসইও লিখে দেখুন যখন আমি কমা লাগিয়ে দিলাম তখন দেখুন এটা কিন্তু এমন হয়ে গেল। তো এভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওতে ট্যাগস লাগাবেন। তো আমি এখানে আরেকটি ট্যাগস আপনাদের অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এবার লিখলাম ইউটিউব এসইও 2022। আমি এখানে ইউটিউব এসইও 2022 এই কিওয়ার্ডটাও কিন্তু ট্যাগস হিসাবে এখানে কমা দিয়ে লাগিয়ে দিলাম। আরেকটি আপনারা কাজ করবেন, সেটা হলো আপনারা আপনাদের ইউটিউব ভিডিও ট্যাগসে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলের নামটি দেবেন। তো যেমনটা আপনারা জানেন আমার চ্যানেলের নাম হলো সোহেল 125। আমার চ্যানেলের নাম হলো সোহেল 125। তো আপনাদের চ্যানেলের যে নাম সেই নামটি আপনারা এভাবে লিখে এভাবে আপনারা কমা লাগিয়ে দেবেন, তাহলে আপনাদের চ্যানেলের যে নাম সেই চ্যানেলের নামটিও কিন্তু ট্যাগস হিসাবে লেখা হয়ে যাবে। তো আপনাদের চ্যানেলের নাম আমি কেন ট্যাগস লেখাতে বলছি সেটা জেনে নিন। আপনারা যদি আপনাদের ইউটিউব ভিডিওর ট্যাগসে আপনাদের চ্যানেলের নামটি লাগান, তাহলে যদি কোনো মানুষ আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেখে তাহলে তার নিচে কিন্তু আপনাদের চ্যানেলের আরও ভিডিও কিন্তু শো করবে। তো এজন্য আপনারা অবশ্যই আপনাদের ইউটিউব ভিডিও ট্যাগসে আপনাদের চ্যানেলের নামটি লাগাবেন। এভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানেও কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের নামটি হ্যাশট্যাগ দিয়ে লাগিয়ে দেবেন। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লাগিয়ে দিয়েছি হ্যাশট্যাগ সোহেল 125। তো আপনারা এভাবে লাগিয়ে দেবেন। তো এইভাবে টাইটেল, ট্যাগস এবং ডেসক্রিপশন লাগানোর পর আপনারা সিম্পলি এখান থেকে এই সেভ অপশানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের টাইটেল, ট্যাগস এবং ডেসক্রিপশান সেভ হয়ে যাবে। তো এতটা করলেই কিন্তু আপনাদের ইউটিউব ভিডিওর যে এসইও সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা জানতে পেরে গেছেন যে কীভাবে ইউটিউব ভিডিওর এসইও করতে হয়। তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন, কারণ এই একটা সাবস্ক্রাইবের জন্য আমি এবার নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। একটা ক্লিকেরই তো ব্যাপার, করেই দিন না। আর আজকের এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকের এই ভিডিওটি এতটাই ছিল, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন বাই।